আজকে আমরা 8 দাগের থেকে অঙ্ক শুরু করব। 8 দাগে অঙ্কে বলেছি হিসেব করে দেখি y এর মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দু দ্বয়ের দূরত্ব 10 একক হবে। অর্থাৎ 2, y এবং 10, -9 এর বিন্দু দ্বয়ের দূরত্ব আমরা বার করব। আমাদের হিসাবে একটা মান আসবে আর ওদের হিসাবে হলো 10। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের হিসাবের মানটা আর ওদের হিসাবের মানটা সমান করব, তাহলে y এর মান বের হয়ে যাবে। √2, y ও 10, -9 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব √ওভার x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার সমান সমান √ওভার x1 মানে প্রথমেরটা, y1 মানে পরেরটা, x2 মানে প্রথমেরটা, y2 মানে পরেরটা। x1 মানে কত? x1 মানে 2 - x2 মানে কত 10 তার স্কোয়ার প্লাস y1 মানে কত y মাইনাস y2 মানে কত -9 মাইনাসে প্লাস 9 তার স্কোয়ার সমান সমান √ওভার 2-এর আগে চিহ্ন আছে প্লাস, এটা মাইনাস, প্লাস এ মাইনাস 10-এর থেকে 2 গেলে থাকবে তোমার 8, চিহ্ন থাকবে বড়টার প্লাস, এখানে এটাই থাকবে y প্লাস 9 তার স্কোয়ার। তাহলে কী হবে? সমান সমান √ওভার মাইনাসে স্কোয়ার মানে মাইনাসে প্লাস 8-এর স্কোয়ার মানে 8 64 প্লাস y প্লাস 9 তার স্কোয়ার। তাহলে আমরা কি দেখলাম যে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব আমাদের হিসেবে বিন্দুদ্বয়ের দূরত্ব বের হলো সমান সমান √ওভার 64 প্লাস y প্লাস 9 তার স্কোয়ার। আর ওদের হিসাবে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত? 10। তাহলে আমাদের হিসাবে দূরত্ব বের হলো এটা, আর ওদের হিসাবে 10। এটা আমরা দুটো সমান করব, সমান করে y এর মান বার করব। ঠিক আছে? প্রশ্নানুসারে √ওভার 64 প্লাস y প্লাস 9 তার স্কোয়ার সমান সমান 10। 10-এর সঙ্গে সমান করব। যেহেতু √ওভার আছে তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করে পাই সমান সমান √ওভার 64 প্লাস y প্লাস 9 তার স্কোয়ার, এই টোটালটার বাইরে বর্গ মানে স্কোয়ার সমান সমান এখানে হবে 10 তার স্কোয়ার। বা আমরা জানি রুটটাকে স্কোয়ারটা খেয়ে নেবে, অর্থাৎ রুটের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে রুটটা উঠে যাবে। তাহলে কী থাকবে? 64 প্লাস y প্লাস 9 তার স্কোয়ার সমান সমান 10-এর স্কোয়ার মানে দুটো 10 গুণ করলে হবে 100। বা y প্লাস 9 তার স্কোয়ার সমান সমান 100 মাইনাস 64 বা y প্লাস 9 তার স্কোয়ার সমান সমান 36 বা y প্লাস 9 তার স্কোয়ার সমান সমান, দেখো স্কোয়ার উঠলে আমরা জানি প্লাস মাইনাস √ওভার হয়, প্লাস মাইনাস √ওভার যে সংখ্যাটা থাকবে সেটা 36। ঠিক আছে? বা y প্লাস 9 সমান সমান প্লাস মাইনাস √ওভার, এটাকে লেখা যায় না 6 স্কোয়ার মানে দুটো 6 গুণ করলে হবে 6 × 36। ঠিক আছে? এবার স্কোয়ারের উপর যদি রুট থাকে তাহলে স্কোয়ারটা উঠে যাবে। তাহলে কি হবে? y প্লাস 9 সমান সমান, তাহলে √ওভারটাকে স্কোয়ার তুলে দিবে, প্লাস মাইনাস এখানে থাকবে 6। তাহলে হয় y প্লাস 9 সমান সমান একবার প্লাস 6 নিব, আবার অথবা y প্লাস 9 সমান সমান আরেকবার -6 নিব। ঠিক আছে? বা y সমান সমান এখানে 6 প্লাস 9 ওই পাশে গেলে হবে -9, বা y সমান সমান প্লাসে মাইনাস 9 থেকে 6 গেলে থাকবে 3, চিহ্ন থাকবে বড়টার। y সমান সমান -6 প্লাস 9 ওই পাশে গেলে হবে -9, বা y সমান সমান মাইনাসে হবে প্লাস 9, 10, 11, 12, 13, 14, 15 যোগ করলে হবে 15, চিহ্ন থাকবে বড়টার। এটাই সুতরাং নির্ণয় y এর মান। সুতরাং নির্ণয় y এর মান একবার হবে তোমার -3 আর হবে -15। এটাই অ্যান্সার। এবার আমরা 9 দাগেরটা করবো। x অক্ষের ওপর এমন একটা বিন্দু খুঁজি যা 3, 5 ও 1, 3 বিন্দু দুটি থেকে সমুদ্রবর্তী। অর্থাৎ x অক্ষের ওপর এমন একটা বিন্দু আমার বার করতে হবে যেটা 3, 5 থেকে যা দূরত্ব হবে এবং 1, 3 থেকে একই দূরত্ব হবে, অর্থাৎ সমুদ্রবর্তী। আমরা জানি x অক্ষের ওপর
কোনো একটা বিন্দু মানে কি এক্স অক্ষ, এটা হলো এক্স মাইনাস, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই মাইনাস। এক্স অক্ষের মানে এটার উপরে, এক্স অক্ষের উপর যেহেতু কোনো বিন্দু মানে কি ওয়াইয়ের মানটা 0 হয়, তাহলে এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু ধরো, এক্স অক্ষের একটা উপর কোনো একটা বিন্দুকে পি ধরা হলো, আর যেহেতু এক্স অক্ষের উপর মানে কি ওয়াইয়ের মানটা 0 হবে, তাই তো? তাহলে বিন্দুটা ধরলাম পি কমা 0 ধরি, কমা এক্স অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি পি কমা 0। এই পি কমা 0 থেকে 3,5-এর যা দূরত্ব হবে 1,3-এর একই দূরত্ব হবে। তাহলে আমরা দেখি বার করি। সুতরাং পি কমা 0 ও 3,5 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান √, হবে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার সমান সমান, এটাকে ধরবো x1, এটাকে ধরবো y1, এটাকে ধরবো x2, এটাকে ধরবো y2, √, x1 মানে p মাইনাস x2 মানে 3 তার স্কোয়ার প্লাস y1 মানে 0 মাইনাস y2 মানে 5 তার স্কোয়ার সমান সমান √, এখানে হলো p মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 0-এর সঙ্গে যে কোনো সংখ্যা যোগ বিয়োগ করলে সেই সংখ্যাটাই থাকে, তাহলে এখানে মাইনাস 5 তার স্কোয়ারই হবে সমান সমান √, এখানে পি মাইনাস 3 তার স্কোয়ার প্লাস মাইনাসের স্কোয়ার মানে মাইনাস যাবে যে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, 5-এর স্কোয়ার মানে 25, ঠিক আছে? তাহলে পি কমা 0 এবং 3,5 বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো এটা। এবার আমরা আবারই বার করব পি কমা 0 ও পরের যে বিন্দুটা দেওয়া আছে 1,3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান √, একই সূত্র হবে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। x1 মানে প্রথমেরটা, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে x1 মানে কত, p মাইনাস x2 মানে 1 তার স্কোয়ার প্লাস y1 মানে হলো 0 মাইনাস y2 মানে 3 তার স্কোয়ার সমান সমান √, p মাইনাস 1 তার স্কোয়ার প্লাস এখানে হবে মাইনাস 3 তার স্কোয়ার সমান সমান √, পি মাইনাস 1 তার স্কোয়ার প্লাস এখানে হবে মাইনাস স্কোয়ার মানে মাইনাস মানে যে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, 3 স্কোয়ার মানে 9। আমাদেরকে বলেছে যে এই পি কমা 0 ও 3,5 বিন্দু দুটির মধ্যে দূরত্ব যা হবে এবং পি কমা 0 অর্থাৎ এক্স অক্ষের ওপর যে বিন্দুটা, এক্স অক্ষের ওপর বিন্দুটাকে কী ধরে নিলাম, পি কমা 0, তাহলে পি কমা 0 এবং 3,5 বা 3,5 বিন্দু দুটির মধ্যে দূরত্ব যা হবে পি কমা 0 ও 1,3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব তাই হবে। তাহলে আমরা প্রশ্নানুসারে এই দুটো বিন্দু দূরত্ব সমান করতে পারি। তাহলে লিখব প্রশ্নানুসারে √, পি মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 25 সমান সমান √, পি মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 9। এবার লিখব উভয় পক্ষে, যেহেতু √, আছে তাই উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তা √, পি মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 25, এই টোটালটার বাইরে একটা স্কোয়ার বর্গ যেহেতু, আবার √, পি মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 9 টোটালটার বাইরে স্কোয়ার, ঠিক আছে, সমান সমান √, সরি আমরা জানিস কি স্কোয়ারটা রুটটাকে উঠিয়ে দিবে, তাহলে এখানে থাকবে তোমার পি মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 25 সমান সমান এখানে থাকবে পি মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 9, ঠিক আছে? পিগুলো এক পাশে লিখবো। দেখো আমি এই টোটালটাকে এ পাশে লিখবো, এই টোটালটাকে ওই পাশে লিখবো। আমরা জানি একবারে যদি এই পাশের সংখ্যা এই পাশে আনা হয়, এই পাশের সংখ্যা এই পাশে নেওয়া হয়, তাহলে চিহ্নের কোনোরূপ চেঞ্জ হবে না। যদি একটা একটা করে আনি তাহলে এটার আগে প্লাস থাকলে এই পাশে আসলে মাইনাস হবে। যেহেতু আমরা পুরোটাকে একসঙ্গে আনবো তাই চিহ্নের কোনোরূপ চেঞ্জ হবে না। পি মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 9 সমান সমান পি মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 25 বা পি মাইনাস 1 তার স্কোয়ার, এটার আগে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস পি মাইনাস 3 তার স্কোয়ার সমান সমান এই পাশে 25 প্লাস 9 এই পাশে আসলে মাইনাস 9, ঠিক আছে? এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে কি সূত্র আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এ বলতে এখানে পি মাইনাস 1 এ প্লাস
বি বলতে এ প্লাস বি বলতে হবে পি মাইনাস থ্রি, আবার এ বলতে পি মাইনাস ওয়ান, বি বলতে এই যে মাইনাস, বি বলতে এটা যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নটা গুণ হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস পি আর মাইনাসে প্লাস থ্রি সমান সমান 25 থেকে 9 গেলে হবে 16, ঠিক আছে। বা এখানে পি এর আগে আসে প্লাস, এখানে পি এর আগে প্লাস আসে, তো পি পি যোগ করলে হবে 2p, আর মাইনাসে প্লাস চিহ্নে থাকবে বড়টার 3 আর 1 যোগ করলে হবে 4। আর এখানে দেখো এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস, প্লাস পি মাইনাস পি কাটা, তাহলে 3-এর সাথে 1 কী আছে বিয়োগ সম্পর্ক আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, 3-এর থেকে 1 গেলে হবে 2, চিহ্নে থাকবে বড়টা সমান সমান 16। বা 2p মাইনাস 4 সমান সমান, এখানে দুটা গুণ সম্পর্কে আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, 8 দুগুণে 16, বা 2p মাইনাস 4 সমান সমান 8, বা 2p সমান সমান 8 মাইনাস 4 বসে গেলে প্লাস 4 হয়ে যাবে, বা 2p সমান সমান 12, বা p সমান সমান 12/2, 6 দুগুণে 12, বা p সমান সমান 6। সুতরাং নির্ণয়ে এক্স অক্ষের উপর বিন্দুটি 6,0, এটাই অ্যান্সার। 10-এর অঙ্কটায় বলেছে ও 0,0, এ 4,3 এবং বি 8,6 বিন্দু তিনটি সমরেখ কি না হিসেব করে লিখি। তো এখানে কিন্তু একটা সংকেত দেওয়া আছে যে ও এ মানে কি, এটা ও আর এ বিন্দুর মধ্যে দূরত্ব, ও আর এ বিন্দুর মধ্যে দূরত্ব মানে কি রুট ওভার, আমরা জানি যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে বললে সেটা হবে রুট ওভার x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা হবে রুট ওভার x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে ও আর এর মধ্যে দূরত্ব বার করবে, তারপর এ আর বি এর মধ্যে ওই একই সূত্র দিয়ে বার করবে, ও এ আর এ বি এই দুটো যোগ করার পর যে মানটা আসবে, ধরো ও এ আসলো 3, কথার কথা ধরো ও এ আসলো 3, এ বি আসলো তোমার কথা হতো 5, যোগ করে কত হবে 8 হবে, তাই তো 3 আর 5 যোগ করবো 8 হবে। আর এই ও বি মানে কি, ও আর বি বিন্দুর মধ্যে দূরত্ব বার করবে, দেখবে ওই 8ই আসবে, মানে এই দুটো যোগফলের সঙ্গে এটা যদি সমান হয় তবে এটা সমরেখ, ঠিক আছে। এটা যেহেতু সংকেত দেওয়া আছে বাড়িতে চেষ্টা করবে, হয়ে যাবে। দেখো 11 নম্বরটা কি বলেছে, দেখায় যে 2,2, -2, এবং -2 √3, 2 √3 বিন্দু তিনটি একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু মানে কি, যার তিনটা বাহু সমান থাকবে, তাই তো। এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, অর্থাৎ ধরি যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তাহলে একটা দিলাম এ বি, এক বি সি আর সি এসি, তো এর পাশে লিখি 2,2, বি এর পাশে লিখবো -2, -2, সি এর পাশে লিখবো -2 √3, 2 √3, ঠিক আছে। ধরি কমা এ সমান সমান 2,2, বি সমান সমান -2, -2 এবং সি সমান সমান -2 √3, 2 √3। যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, অর্থাৎ এ বি মান যা হবে বিসির মান একই হবে, এসির মান একই হবে, তাহলে আমরা প্রথমে এ বি বার করি। এ বি মানে কি, এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব বার করব, ঠিক আছে। এ বি সমান সমান √ওভার x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার সমান সমান √ওভার x1 মানে কত, এখন এ আর বি এর মধ্যে, তাই না, তাহলে এটা x1, এটা y1, এটা হলো x2, এটা হলো y2। x1 মানে কত 2, মাইনাস x2 মানে কত -2, তাহলে মাইনাসে +2 তার স্কোয়ার, প্লাস y1 মানে কত 2, মাইনাস y2 কত -2, মাইনাসে +2 তার স্কোয়ার, ঠিক আছে, সমান সমান √ওভার 2 যোগ করলে হবে 4, এখানেও একই 4, তারপরের লাইনটা হবে সমান সমান √ওভার 4 স্কোয়ার মানে 4 4 16, আবার 4 স্কোয়ার মানে 16 সমান সমান √ওভার 32, ঠিক আছে। এবির মানটা আসলো √ওভার 32 একক। এবার বিসি বার করব, বিসি যেহেতু বিটা আগে, তাহলে এটা x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2, বিসি বার করি। বিসি, তাহলে বিসির মধ্যে দূরত্ব হবে √ওভার, একই সূত্র হবে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার
সমান সমান রুট ওভার x1 মানে এখানে দেওয়া আছে তোমার -2 মাইনাস x2 মানে তোমার দেওয়া আছে -2 রুট ওভার 3, তার মানে হচ্ছে +2 রুট ওভার 3 প্লাস y1 মানে কত আছে, y1 মানে আছে -2 মাইনাস y2 মানে দেওয়া আছে 2 রুট ওভার 3। এই যে x1 মানে আছে -2 আর x2 মানে আছে -2 রুট ওভার 3, তাহলে মানে হচ্ছে প্লাস হয়ে গেল 2 রুট ওভার 3, আর y1 মানে আছে -2, y2 মানে আছে এখানে 2 রুট ওভার 3, বোঝা গেল। তাহলে সমান সমান রুট ওভার, এখান থেকে আমি মাইনাস কমন নেব, ঠিক আছে, মাইনাস যদি কমন নেই তাহলে থাকবে কি 2, এই যেহেতু যেটা চিহ্ন কমন নেব সেটার সাথে পরটা গুণ হবে, প্লাস যে মানে যে -2 রুট ওভার 3, ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। ও সরি, এখানে স্কোয়ার দিতে ভুলে গেলাম, এখানে স্কোয়ার হবে, টোটালটার বাইরে স্কোয়ার প্লাস এখান থেকে আবার মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলেও 2, এই মাইনাস গুণ করলে +2 রুট ওভার 3, ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, টোটালটার বাইরে স্কোয়ার সমান সমান রুট ওভার। দেখো এই মাইনাসের উপর স্কোয়ার আছে মানে যেমন যে প্লাস হবে, তাহলে এখানে 2 -2 রুট ওভার 3 তার স্কোয়ার প্লাস এখানেও মাইনাসের স্কোয়ার আছে মানে প্লাস হয়ে যাবে 2 + 2 রুট ওভার 3 তার স্কোয়ার। তাহলে দেখো এটা একটা সূত্র আছে, হ্যাঁ, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, এই সূত্র হলো 2 × a স্কোয়ার + b স্কোয়ার, ঠিক আছে, তাহলে সমান সমান রুট ওভার। দেখো এখানে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, এখানে যে মাইনাসটা আগে দেওয়া আছে সেটা কিন্তু কোনো ব্যাপার না, কারণ আমরা জানি 2 আর 3 যোগ করলে কত আসবে 5, আবার 3 আর 2 যোগ করলে 5ই আসে, তার মানে কি এখানে যে প্লাসের মানটা আগে দেওয়া আছে এখানে, আর এখানে মাইনাসটা দেওয়া আছে সেটা কিন্তু কোনো ব্যাপার না, ফলাফলটা কিন্তু একই আসে, ঠিক আছে। তাহলে এটাকে ধরবো a + b তার হোল স্কোয়ার প্লাস এই যে প্লাস a - b তার হোল স্কোয়ার, এটা সূত্র হলো 2 × a স্কোয়ার + b স্কোয়ার, a বলতে এখানে 2 স্কোয়ার প্লাস b বলতে 2 রুট ওভার 3 তার স্কোয়ার সমান সমান রুট ওভার 2, এখানে 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হবে 4 প্লাস এখানে 2 রুট ওভার 3 মানে কত, এই 2 এর উপরে স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার মানে কত 4, আর রুটের উপরে স্কোয়ার থাকলে রুটটা স্কোয়ারকে তাড়িয়ে দিবে, তাহলে কত হবে, মানে স্কোয়ারটা রুটটাকে তাড়িয়ে দিবে, তাহলে এখানে কত থাকবে 3, তাহলে 4 × 3 = 3 × 4 = 12, ঠিক আছে, এখানে হলো 12। তাহলে কি বললাম, এই স্কোয়ারটা 2 এর উপরে আছে, এই স্কোয়ারটা √3 এর উপরেও আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4 হলো, এই যে 4টা, আর রুটের উপর স্কোয়ার মানে কি স্কোয়ারটা রুটটাকে তাড়িয়ে দেবে, তখন 3 থাকবে, তাহলে 3 × 4 হলো 12, ঠিক আছে, সমান সমান রুট ওভার 2 গুণন এখানে চিহ্নটা মানে গুণ আছে 16 হবে সমান সমান 32, ঠিক আছে। তাহলে বিসির মানটাও 32 আসলো, তাহলে বিসির মানটাও এটা রুট ওভার 32 আসলো। এবার এসি বার করবো, ঠিক আছে, এসি যেহেতু এ আগে তার x1 y1, এটা হবে x2 y2, ঠিক আছে, এসি বার করবো x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার সমান সমান রুট ওভার, x1 মানে আছে 2 মাইনাস x2 মানে আছে -2 রুট ওভার 3, তার মানে হচ্ছে +2 রুট ওভার 3 তার স্কোয়ার প্লাস y1 মানে আছে 2 মাইনাস y2 মানে আছে 2 রুট ওভার 3, টোটালটার বাইরে স্কোয়ার সমান সমান রুট ওভার। একই দেখো সূত্র আছে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, a - b তার হোল স্কোয়ার সমান সমান 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই দেখো a + b তার হোল স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, এই সূত্র হলো 2 √ 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 a বলতে কত 2 তার স্কোয়ার প্লাস b বলতে কত, b বলতে হবে 2 √ 3 তার স্কোয়ার, ঠিক আছে, সমান সমান রুট ওভার 2 স্কোয়ার মানে কত 4 প্লাস একই রকমভাবে 2 স্কোয়ার মানে হবে 4, আর রুটটা স্কোয়ারটা রুটটাকে তাড়িয়ে দেবে, তার রুট মানে স্কোয়ারের জন্য রুটটা চলে যাবে, তাহলে 3 থাকবে, তাহলে 4 আর 3 গুণ করলে হবে 12, 2 × 16 সমান সমান রুট ওভার 32। আমরা স্পষ্ট দেখতে পেলাম যে প্রতিটি মান অর্থাৎ এ বির মান, এসির মান, বিসির মান সবগুলোই রুট ওভার 32 আসলো, তাই তো। সুতরাং বলবো এ বির যা মান আসলো সমান সমান বিসির মান একই আসলো, সি এর মানটা বা এসির মানটা একই আসলো, সমান সমান কত আসলো রুট ওভার 32, মানে এই তিনটা বাহুই সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটা বাহু সমান থাকবে, সুতরাং আমরা লিখব
তাহলে আমরা লিখব সুতরাং 2,2 -2,2 -2 এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। বোঝা গেল? প্রমাণিত। 12 নাম্বার এটাই বলেছে, দেখায় যে -7, 12, 19, 18, -15, -6, -11, -12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে। আমরা জানি সামান্তরিকটা সাধারণত এরকম দেখতে হয়, 12 সামান্তরিক, তাই তো? এটা আমরা একটা নাম দেই এ, এটাকে দিলাম, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি। আমরা জানি সামান্তরিকের এটা আর এটা সমান থাকে, অর্থাৎ এ বির মান আর সিডির মান একই থাকবে, আর এখানে এডি এটার মান আর এটার মান একই থাকবে, অর্থাৎ এডি আর বিসি সমান থাকবে আর এ বি আর সিডি সমান থাকবে। ঠিক আছে? আবার কর্ণ দুটো সমান থাকবে না, অর্থাৎ নট ইকুয়াল টু। কর্ণটার নাম কি? এসি। এসি নট ইকুয়াল টু হবে বিডি। যদি সামান্তরিকের ক্ষেত্রে এই এ বির মানটা এ বি সমান সমান যদি সিডি হয়, আবার এডি সমান সমান বিসি হয়, এবং কর্ণটার নাম কি? এসি সমান সমান কর্ণ, এটার নাম কি? বিডি। এটা যদি নট ইকুয়াল টু হয়, মানে এ বির মান সিডির সঙ্গে সমান থাকবে আর এডির মানটা বিসির মানের সঙ্গে সমান থাকবে, আর কর্ণটা কখনো সমান থাকবে না, তাহলে সেটা একটা সামান্তরিক হয়। ঠিক আছে? এর পাশে লিখে দেই -7, 12, বি এর পাশে লিখে দেই 19, 18, সি এর পাশে লিখে দেই 15, -6, আর এখানে -11, -12। ঠিক আছে? তাহলে ধরি কমা এ সমান সমান -7, 12, বি সমান সমান 19, 18, সি সমান সমান 15, -6 এবং ডি সমান সমান -11, -12। ঠিক আছে? তাহলে আমরা কি বার করব? আমরা বার করব এবি বার করব, এডি বার করব, সিডি বার করব, বিসি বার করব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এবি বার করি। এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব বার করব। x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার সমান সমান √1। x1 মানে কোনটা? এটা x1, এটা y1, এটা হবে তোমার x2, এটা হবে y2। তাহলে x1 কত আছে? x1 আছে -7, -x2 আছে 19 স্কোয়ার প্লাস y1 এর মান আছে তোমার 12 মাইনাস y2 এর মান আছে 18 তার স্কোয়ার। ঠিক আছে? সমান সমান √1। মাইনাস হবে প্লাস, 9 আর 7 যোগ করব, সরি 19 আর 7 যোগ করব, কত হবে? 26 তার স্কোয়ার, চিহ্ন থাকবে বড়টা। ঠিক আছে? প্লাসে মাইনাস, তাহলে 18 থেকে 12 যদি বাদ দিয়ে কত থাকবে? 6, চিহ্ন থাকবে বড়টা তার স্কোয়ার সমান সমান √1। তাহলে মাইনাসের স্কোয়ার মানে কত? মাইনাসে প্লাস হবে, আর 26 আর 26 গুণ করব, 26 আর 26 গুণ করলে হবে তোমার 676 প্লাস মাইনাসের স্কোয়ার মানে মাইনাসে প্লাস হবে, 6 স্কোয়ার মানে 36। ঠিক আছে? যোগ করব এ দুটো সমান সমান √1, 6 6 যোগ করলে 12, 2 হাতে থাকলো 1, 7 3 10, আর 11, 11 1 হাতে থাকলো 1, 6 আর 1 7, 712 একক। ঠিক আছে? এটা এবি বার হলো। এবার বার করব আমরা এবি বার হওয়ার পর এবার বার করব আমরা এডি বার করি। এ ডি সমান সমান √1, x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার সমান সমান √1। x1 মানে কোনটা? এটা, y1 মানে এটা, আর x2 মানে এটা, y2 মানে এটা। ঠিক আছে? সমান সমান √1। x1 মানে হলো -7, -x2 মানে হলো -11, মানে প্লাস তার স্কোয়ার, y1 মানে হলো তোমার 12 মাইনাস y2 মানে হলো প্লাস 12 তার স্কোয়ার সমান সমান √1। প্লাসে মাইনাস বিয়োগ করলে হবে 4 তার স্কোয়ার, আর 12 যোগ করলে হবে 24 তার স্কোয়ার সমান সমান √1। 4 স্কোয়ার মানে কত? 16, আর 24 স্কোয়ার মানে দুটো 24 গুণ করব, যোগ দুটো 24 গুণ করলে হবে 576 সমান সমান √1। 576 আর 16 যোগ করলে হবে 592 একক। ঠিক আছে? তাহলে কী বার হলো? এবি বার করলাম, এডি বার করলাম, এবার সিডি বার করব। ঠিক আছে? যেহেতু সিডি বার করব তাই এটাকে x1 ধরবো, এটাকে y1, এটা x2, এটা y2। ঠিক আছে?
সিডি বার করব x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার সমান সমান রুট ওভার x1 মানে কত, x1 মানে হলো তোমার 15 মাইনাস x2 মানে হলো মাইনাস 11 মানে প্লাস 11 তার স্কোয়ার প্লাস y1 মানে এখানে হলো তোমার মাইনাস 6 মাইনাস y2 মানে হলো প্লাস যে মাইনাস মানে যে প্লাস 12 রুট ওভার 15 আর 11 যোগ করব 26 তার স্কোয়ার প্লাস যে মাইনাস 12 থেকে 6 গেলে থাকবে 6 টোটালটা মানে স্কোয়ার চিহ্ন থাকলো বড়টার, তাহলে 26-এর স্কোয়ার মানে কি দুটো 26 আমরা গুণ করব, ঠিক আছে, দুটো 26 গুণ করব, তাহলে 26 স্কোয়ার মানে দুটো 26 গুণ করলে হবে 676 প্লাস 6 গুণ করলে হবে 36 সমান সমান রুট ওভার এটার সাথে যোগ করব 36 যোগ করলে হবে তোমার 712 একক। সিডি বার করলাম, এবার কি বার করব, এবার বার করব বিসি, ঠিক আছে, আমরা বিসি বার করবো যেহেতু, তাহলে এটাকে ধরবো x1, এটাকে ধরবো y1, এটাকে ধরবো x2, এটাকে ধরবো y2, ঠিক আছে। তাহলে x1 কত 19 হবে আর x2 কত হবে 15 মানে 19 হবে আর x2 মানে হলো 15 হবে আর y2 মানে কত হবে 18 আর y1 মানে হবে 18 আর y2 মানে হবে তোমার -6, ঠিক আছে। তো মানটা আমরা বসাই, রুট ওভার x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার সমান সমান রুট ওভার, তাহলে x1 মানে আছে তোমার 19 মাইনাস x2 মানে আছে 15 তার স্কোয়ার প্লাস y1 মানে আছে 18 মাইনাস y2 মানে আছে -6, তাহলে মানে হচ্ছে +6 তার স্কোয়ার সমান সমান রুট ওভার প্লাস যে মাইনাস তোমার 19 থেকে 15 চলে গেলে থাকবে 4 তার স্কোয়ার প্লাস এখানে 18-এর সঙ্গে 6 যোগ করব আমরা হবে 24 তার স্কোয়ার সমান সমান রুট ওভার 4-এর স্কোয়ার মানে কত হবে 4 4 16 প্লাস 24-এর স্কোয়ার করব, 24-এর স্কোয়ার করলে হবে 576 সমান সমান রুট ওভার যোগ করলে হবে রুট ওভার 592, ঠিক আছে। তাহলে কি বার করলাম, এবি বার করলাম, বিসি বার করলাম, সিডি বার করলাম, ডিএ বার করলাম, তাই তো, বা এডি বার করলাম। তাহলে দেখো এবি মানে এটার মান বার হলো রুট ওভার 712 আর এডির মানটা বের হয়েছে রুট ওভার 592 আর সিডির মানটা বেরিয়েছে রুট ওভার 712 আর বিসির মানটা বেরিয়েছে রুট ওভার 592। দেখো তার মানে স্পষ্ট বোঝা যায় যে এখানে এবির মান আর সিডির মান সমান, আবার এডির মান আর বিসির মানটা সমান, তাই তো। তাহলে এটা এবি আর যদি সিডি সমান থাকে, আমি আগেই বলেছি এবি আর সিডি সমান থাকলে আর এখানে এডি আর বিসি সমান, এবং তাহলে এখানে এটা হলো কর্ণ দুটো বার করব, যদি কর্ণ দুটো অসমান থাকে তবে আমরা এটা বলতে পারবো একটা সামান্তরিক, ঠিক আছে। কর্ণটার নাম কি, কর্ণটার নাম হলো এসি, তো আমরা এসি বার করব আর বিডি বার করব। তাহলে কর্ণ এসি বার করি, কর্ণ এসি সমান সমান রুট ওভার একই সূত্র হবে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার সমান সমান রুট ওভার x1 মানে কত, দেখো এখানে x1 মানে হবে তোমার -7 আর y1 মানে হবে 12 আর এখানে x2 মানে হবে 15 y2 হবে -6, ঠিক আছে। এই মানটা আমরা বসাবো ওখানে, তাহলে x1 এর মান হলো -7 মাইনাস x2 হলো 15 তার স্কোয়ার প্লাস y1 এর মান হলো তোমার 12 মাইনাস y2 এর মান হলো -6, তাহলে মানে +6 তার স্কোয়ার সমান সমান রুট ওভার মাইনাসে হবে প্লাস, যোগ করলে হবে 15 আর 7 তো 22 -22 তার স্কোয়ার প্লাস এখানে হবে 12 আর 18 স্কোয়ার, ঠিক আছে, তার সমান সমান রুট ওভার মাইনাস যেহেতু আছে তাহলে মানে প্লাস হবে, দুটো 22 গুণ করে এখানে কত হয়, ঠিক আছে, এখানে হবে মাইনাসে প্লাস হয়ে যাবে আর দুটো 22 গুণ করলে হবে 484 যোগ দুটো 18 গুণ করলে হবে 324 সমান সমান রুট ওভার যোগ করলে হবে তোমার 808 একক, ঠিক আছে, 801 একক আসলো কর্ণ এসি। এবার আমরা কর্ণ বিডি বার করব, কর্ণ বিডি যখন বার করব তখন এটাকে ধরবো x1 এটাকে y1 যেহেতু বিটা আগে থাকবে, তারপর ডি তার মানে এটা x2 এটা y2, তাহলে x1 মানে কত 19 আর y1 মানে 18, x2 মানে কত -11, y2 মানে -12, এই মানটা আমরা এখানে বসাই।
তাহলে বিডির ক্ষেত্রে x1 হবে 19 মাইনাস x2 হবে মাইনাস মানে যে প্লাস 11 তার স্কোয়ার প্লাস y1 হবে তোমার 18 মাইনাস মানে যে প্লাস হবে y2 মানে 12 সমান সমান রুট ওভার যোগ করলে এখানে হবে 13 তার স্কোয়ার প্লাস 30 তার স্কোয়ার আর এখানে হবে তোমার 30 তার স্কোয়ার সমান সমান রুট ওভার দুটো 30 গুণ করলে হবে 900 প্লাস 900 তাহলে সমান সমান হবে রুট ওভার 1800। ঠিক আছে, তার মানে স্পষ্ট বোঝা গেল যে কর্ণ এসির মান আর কর্ণ বিডির মান অসমান। তাহলে আমরা এটা বলতে পারি একটা সামান্তরিক। তাহলে আমরা লিখব এ বি সমান সমান সিডি, অর্থাৎ এ বির মান রুট ওভার 712 আর সিডির মান সমান, আর এডির মান আর বিসির মানটা সমান, আর কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি। সুতরাং আমরা লিখব -7, 12, আর 19, 18, 15, -6 এবং -11, -12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক হয়। এটাই প্রমাণ করতে বলেছি। প্রুফড। আশা করি বোঝা গেল।